হ্যালো বন্ধুগণ, আমি এসেছিলাম পড়তে বৃষ্টির মধ্যে, আর স্যার আমাকে কী সব শেখাবে বলে ছাদে নিয়ে এসছে। হ্যাঁ, মানে বৃষ্টির দিনে আমি ভাবলাম যে একটু প্র্যাকটিক্যাল না বোঝালে হয় না, কারণ অনেকেই স্টুডেন্টরা আছে যেগুলো হচ্ছে সায়েন্স তারা পড়ে, ঠিক আছে, বা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে কিন্তু তারা প্র্যাকটিক্যাল বোঝে না। তো তাদের জন্য একটুখানি প্র্যাকটিক্যাল কিছুই না। এখন বৃষ্টি পড়ছে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম এটাই যে বৃষ্টি ফোঁটাগুলো গোল কেন হয়, তুমি কি জানো সেটা? না। বৃষ্টির ফোঁটাগুলো গোল কেন হয় তুমি জানো না? ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে যে তরল পৃষ্ঠের ওপর পৃষ্ঠটান বলে একটা জিনিস কাজ করে, সারফেস টেনশন, ঠিক আছে, যেটা চেষ্টা করে তার যে আকারটা আছে মিনিমাম করার, ছোট করার, ঠিক আছে। তুমি নিজে দেখো, হাসছে হাসছে, দেখো নিজের ক্যামেরা রেখে হাসছে। আরে আমার লাইফে এত টেনশন, আমি আবার নাকি সারফেস টেনশন পড়ব। একটু টেনশন তো নিতে হবে, দেখো সায়েন্স নিয়ে পড়লে। তো ব্যাপারে ওই সারফেস টেনশনের জন্য কি হয় যে নিজের যে পৃষ্ঠটাকে আছে সে ছোট করতে চায়। এবার একই আয়তনের মধ্যে যে গোলক আছে না, গোলক স্পিয়ার, তার হচ্ছে আমাদের সারফেস এরিয়া বা ক্ষেত্রফল সব থেকে কম। তাই জন্য তুমি দেখবে যে সবসময় এই যে বৃষ্টির ফোঁটা হোক বা যে বাবলস হয় না ফোলায় ওই ইয়েতে মেলায়, সেগুলো সব গোল হয়, বুঝলে? ওগুলো দেখবে সবসময় গোল হয়। কখনো তুমি ট্রায়াঙ্গেল বাবল দেখেছো নাকি? ওগুলো হয়ই না, ক্রিয়েটিভ হয়নি সবসময়, কারণ ওগুলো হচ্ছে সারফেস টেনশন অনুযায়ী ওই সারফেস এরিয়াটা ওদের বেশি হয়ে যাচ্ছে, বুঝেছো? সবসময় পৃষ্ঠটান কি করে, ও চেষ্টা করে হচ্ছে সারফেস এরিয়াটাকে কমানোর। কি একটা ভিডিও করা হয়নি, আবার আরেকটা। এটা কি বলো তো? পেন নয়, এটা পেন নয়, এটা হচ্ছে দেখো লেজার একটা, ঠিক আছে। আমার চোখে জানা না যায়। এটা গ্রিন লেজার, ঠিক আছে। তুমি খুব বদমাইশ হয়েছো, তোমার বাড়িতে আমি কমপ্লেন করবো। মুখে মুখে কথা স্যারের নাকি, হ্যাঁ? তো এই যে গ্রিন লেজারটা আছে, এটা আমি কি হয়েছে বৃষ্টির মধ্যে আমি পয়েন্ট করছি, ঠিক আছে। তো আপনারা দেখো, মানে আপনারা দেখুন, যেটা হচ্ছে বৃষ্টির মধ্যে আমি পয়েন্ট করছি। তো এইখানে বৃষ্টি পড়ছে বলে কি হয় না, বুঝতে পারলে? এই যে লাইনটা তুমি দেখো, দেখতে পাচ্ছি লেজারটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে, সে লাইনটা তুমি দেখতে পাবে। তো এটা কেন হয়, কারণ কি বৃষ্টির ফোঁটাগুলো যখন এই লেজারটার যে রশ্মিটা আছে, আলোক রশ্মিটার সাথে যখন ঠেকছে, সে ওটাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে, স্ক্যাটার করে দিচ্ছে। সে স্ক্যাটার করা আলোটা আমাদের চোখ অবধি পৌঁছচ্ছে, তাই জন্য আমরা এই রশ্মিটার লাইনটা দেখতে পাচ্ছি। ওই সকালবেলা দেখবে যখন মা ঝাড়ু দিচ্ছে, দেখবে জানলা থেকে যে সূর্যের আলোটা আসছে, ওটা খুব সুন্দর দেখা যায়। ওটা ওই একই কারণে হয় যে ধুলোগুলো আছে সেগুলো ওই সূর্যের আলোটাকে বিক্ষিপ্ত করে দেয়, স্ক্যাটার করে দেয়, ঠিক আছে। তাই জন্য আমরা ওই লাইনটা দেখতে পাই। আবার হচ্ছে সকালবেলা যেটা হচ্ছে আমাদের নীল দেখায়, আকাশ নীল দেখায়। কেন নীল দেখায়? এই জন্য নীল দেখায়, বুঝলে? ধুলো উঠছে বলে না, ধুলো উঠছে বলে না, এই যে সূর্য থেকে লাইটটা আসছে, ওই ধূলিকণা বাতাসে জলীয় বাষ্প সব কিছু কী করে, লাইটটাকে বিক্ষেপ করে দেয়, চারিদিকে ছড়িয়ে দেয়, তাই জন্য আকাশটা দেখা যাচ্ছে। নাহলে তো আকাশে কোনো কালারই হতো না যদি। নীলই কেন হয়, লাল কালো কেন হয়? কারণ হচ্ছে যে লাল আলো সব থেকে কম বিক্ষিপ্ত হয়, আর নীল বা বেগুনিটা সব থেকে বেশি হয়। আর আমাদের চোখ বেগুনিটার থেকে বেশি নীলটাকে পছন্দ করে, তাই জন্য নীল দেখতে পাই। মনে হচ্ছে আমাদের রেঞ্জটা, যে ভিজিবল রেঞ্জটা আছে, সেটা নীলের কাছাকাছি আছে। যদি এরকম হতো আমরা যেটা পছন্দ করি সেটাই দেখতে পাই, তাহলে কত ভালো হতো, তাই না? অবশ্যই অবশ্যই। যেমন অনেকে আমাদের পছন্দ করে না, তাও আমাদের ভিডিও চলে আসে। হ্যালো গাইস, আজকে স্যারের মধ্যে কি জেগেছে? গীতকার কি বলে ওটাকে, কি গান গাইবো না, কিছু একটা জেগেছে বৃষ্টি দেখে, তাই জন্য স্যার গান গাইছিল। আমি বললাম যে একটু স্যার ফোনে একটু গিয়ে গানটা করে দিন না। রিমঝিম এই ধারাতে হে, এটা না, আগের গানটা কি ছিল না, ভুলে যাই। গান করছিলেন তো, দিল মে মগর জলতে রহে चाहत के दिए तेरे लिए चाहा है क्या पाया है क्या हमने ना लिए तेरे लिए दिल में मगर जलते रहे चाहत के दिए तेरे लिए আজ একটু গলাটা বসে গেছে, মানে অন্য খুব ভালো, সাবাস। হাততালি দিলে ক্যামেরাটা নড়ে যাচ্ছে।